নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি আজকে ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি যে আমেরিকার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর এই আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে গোটা বিশ্বজুড়ে কিন্তু এখন তোলপাড় চলছে। তো আজকে আমাদের এই ভিডিওর টপিক হলো আমেরিকান প্রেসিডেন্সিয়াল ইলেকশন প্রসেস, অর্থাৎ আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি। আজকের ভিডিওতে দেখে নেব আমেরিকার এই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে। এই নির্বাচনের সাথে ভারতবর্ষের নির্বাচনের কোনো মিল আছে কি না তাও কিন্তু দেখে নেব। তো আজকের আমাদের ভিডিওতে থাকছে আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের খবর, আমেরিকার পার্লামেন্টারি সিস্টেম, আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের যে নিয়ম, আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হতে গেলে কি যোগ্যতা লাগে, আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের যে সিস্টেম, আমেরিকার যে পার্টি তা দেখে নেব। তার সাথে দেখে নেব যে ইলেকটোরাল কলেজ, আর সবথেকে গুরুত্বপূর্ণ সুইং স্টেট কি। ভিডিওটি ভালো করে দেখুন, আর ভিডিও সম্পর্কে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এখন আজকের ভিডিও আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন, আমেরিকান প্রেসিডেন্ট ইলেকশন, আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন, যেটা হলো এই মুহূর্তে পৃথিবীর সবথেকে শক্তিশালী পদের নির্বাচন বা পোস্টের নির্বাচন। মেনলি এই নির্বাচনকেই বলা হয় হোয়াইট হাউসের যুদ্ধ, ব্যাটেল ফর হোয়াইট হাউস। কারণ আমেরিকার রাষ্ট্রপতি যে বাড়িতে থাকেন সেই বাড়িটিকে বলা হয় হোয়াইট হাউস। আমেরিকার এই নির্বাচন, আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন 2024 অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য, বিশেষ করে আমাদের কম্পিটিটিভ এক্সামের মিসলেনিয়াসের মেন্সের জিকে টপিকের জন্য। আমেরিকার গণতন্ত্র কিন্তু খুবই পুরনো গণতন্ত্র, প্রায় 200 বছরের পুরনো এই ডেমোক্রেসি। আর সেই ডেমোক্রেসিতে কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে। আমেরিকাতে মেনলি এই যে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য কারা কারা প্রার্থী ছিল, মেনলি দুটো পার্টি সিস্টেম আমেরিকাতে। একটা হচ্ছে ডেমোক্রেটিক পার্টি, ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ছিলেন কমলা হ্যারিস। ডেমোক্রেটিক পার্টির যে প্রতীক, সে প্রতীক হচ্ছে ব্লু ডাঙ্কি, অর্থাৎ নীল গাধা। আর রিপাবলিকান পার্টির প্রার্থী ছিলেন ডোনাল্ড ট্রাম্প। এই রিপাবলিকান পার্টির যে সিম্বল সেটা হচ্ছে রেড এলিফ্যান্ট, অর্থাৎ লাল হাতি। আর এর ফল কিন্তু প্রকাশিত হয়েছে, ডোনাল্ড ট্রাম্প হয়েছেন আমেরিকার 47তম রাষ্ট্রপতি। এখন এই যে ইলেকশন প্রসেস যেটা চলছিল অনেক দিন ধরে, যেটা নিয়ে গোটা বিশ্বের রাজনীতি অনেক দিন ধরে কিন্তু উত্তপ্ত ছিল, সেটা কিন্তু শেষ হয়েছে। কিন্তু এই ইলেকশন প্রসেসটা কিন্তু খুবই জটিল ইলেকশন প্রসেস। তো সেটাই আজকে আমাদের ভিডিওর মূল টপিক, যেখানে আমরা আমেরিকার এই রাষ্ট্রপতি নির্বাচনের যে পদ্ধতিটিকে ভারতের রাষ্ট্রপতি নির্বাচন বা রাষ্ট্রপ্রধানের নির্বাচনের সঙ্গে একটা তুলনা আমরা করব। রাষ্ট্রপতি পদ সম্পর্কে জানতে গেলে বা নির্বাচন সম্পর্কে জানতে গেলে আমাদেরকে প্রথমেই জানতে হবে পার্লামেন্টারি সিস্টেম, আমেরিকার পার্লামেন্টারি সিস্টেম। আমেরিকার যিনি রাষ্ট্রপ্রধান, অর্থাৎ যিনি আসল ক্ষমতার অধিকারী, প্রশাসনিক ক্ষমতার অধিকারী, সেই পদটি হচ্ছে রাষ্ট্রপতি, যেটি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে সমতুল্য। কারণ ভারতবর্ষের যে প্রশাসনিক ক্ষমতার অধিকারী হলেন দেশের প্রধানমন্ত্রী। ভারতবর্ষের রাষ্ট্রপতির পদটি হচ্ছে সাম্মানিক পোস্ট, অর্থাৎ সেখানে কিন্তু সাংবিধানিক পোস্ট, তার কাছে কিন্তু রিয়েল ক্ষমতা নেই। কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে রিয়েল ক্ষমতা আছে। তাই ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে আমেরিকার রাষ্ট্রপতির পদটি কিন্তু সমতুল্য। নেক্সট কি, আমেরিকার যে পার্লামেন্ট তার নাম হচ্ছে কংগ্রেস। ভারতের পার্লামেন্টের মতো আমেরিকার পার্লামেন্টেও কিন্তু দুটি কক্ষ আছে। একটি কক্ষ হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, যার সিট সংখ্যা হচ্ছে 435টি, এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভের যারা মেম্বার আছে তাদের মেয়াদ কিন্তু 2 বছরের জন্য। আর এই যে কক্ষটি, এটা ভারতবর্ষের অনেকটা লোকসভার মতো। আর অপর একটি কক্ষ আছে যেটা হচ্ছে সেনেট। সেনেটের সদস্য সংখ্যা কত? সেনেট হচ্ছে ওদেশের রাজ্যের হিসাবে সিট আছে। আমেরিকাতে মোট 50টি রাজ্য আছে, 50টি রাজ্য থেকে 2 জন করে মেম্বার হয়। তাই আমেরিকাতে মোট সেনেটের সদস্য সংখ্যা হচ্ছে 50 দুগুণে 100। এই সেনেট কক্ষটি হচ্ছে ভারতবর্ষের রাজ্যসভার মতো। এখন আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের কি নিয়ম আছে? মেনলি আমেরিকায় যখন রাষ্ট্রপতি নির্বাচন হয়, শুধু রাষ্ট্রপতি নয়, রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি দুটোই কিন্তু একসাথে নির্বাচিত হন। এখন আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন হয় প্রতি 4 বছর অন্তর অন্তর, অর্থাৎ আমেরিকার রাষ্ট্রপতি পদের মেয়াদ হচ্ছে 4 বছর। কিন্তু ভারতবর্ষের রাষ্ট্রপতি পদ, এমনকি প্রধানমন্ত্রী পদ, সমস্ত পদেরই কিন্তু মেয়াদ 5 বছরের
জন্য। অন্যদিকে আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন হয় ব্যালটের দ্বারা, ব্যালট পেপারের দ্বারা। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নির্বাচন এটা কিন্তু হয় ইভিএম মেশিনের দ্বারা। অন্যদিকে আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন হয় প্রতি 4 বছর অন্তর, যে বছরটা আসে সেই বছরের নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার। এটা কিন্তু ফিক্সড ডেট। কিন্তু ভারতবর্ষের রাষ্ট্রপতি নির্বাচন হোক কিংবা প্রধানমন্ত্রী নির্বাচন হোক, এটা কোনো ফিক্সড ডেট নেই। নির্বাচন কমিশন এটি ডেট ঘোষণা করেন, তারপরে কিন্তু ভোট হয়। এখন আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে গেলে প্রার্থীদের কি কি যোগ্যতা লাগবে? প্রথম যোগ্যতা হচ্ছে অবশ্যই তাকে জন্মসূত্রে আমেরিকার তাকে বাসিন্দা বা সিটিজেন হতে হবে। নেক্সট কি, একজন প্রার্থী যিনি প্রার্থী হবেন রাষ্ট্রপতি নির্বাচনে তার ন্যূনতম বয়স হতে হবে 35 বছর। ভারতবর্ষের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হতে গেলে 35 বছর বয়স হওয়া চাই। কিন্তু আমেরিকার রাষ্ট্রপতি পদ তো ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে সমতুল্য, আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হতে গেলে মিনিমাম 25 বছর হতে হয়। অন্যদিকে যিনি আমেরিকার রাষ্ট্রপতি পদে প্রার্থী হবেন তাকে টানা 14 বছর সে দেশের বাসিন্দা থাকতেই হবে। অন্যদিকে আমেরিকার যিনি রাষ্ট্রপতি হবেন তিনি সর্বোচ্চ 2বারের জন্য রাষ্ট্রপতি হতে পারেন। কিন্তু ভারতবর্ষে রাষ্ট্রপতি হোক বা প্রধানমন্ত্রী হোক নির্দিষ্ট কোনো বাধা নেই, তুমি যতবার ইচ্ছা তুমি কিন্তু রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হতে পারবে। নেক্সট হচ্ছে যিনি প্রার্থী হবেন তাকে যে ফেডারেল ইলেকট্রাল সিস্টেম আছে সেখানে তাকে নথিভুক্ত থাকতে হবে। এখন আমেরিকার রাজনৈতিক দলগুলি নিয়ে দেখে নেব। মেনলি আমরা বলি কি যে আমেরিকাতে হচ্ছে 2 পার্টি সিস্টেম, অর্থাৎ 2টো পার্টি সিস্টেম, একটা হচ্ছে ডেমোক্রেটিক আর একটা হচ্ছে রিপাবলিকান। কিন্তু বিষয়টা কিন্তু পুরোপুরি এমন নয়। আমেরিকাতেও কিন্তু ভারতবর্ষের মতো বহুদলীয় রাজনীতিক সিস্টেম, কিন্তু ওদেশের মেনলি 2টো পার্টি কিন্তু সেখানে ডমিনেটিং বা ক্ষমতাশালী। বাকি অনেক ছোট ছোট পার্টি আছে, সেই পার্টিগুলো কিন্তু কোনো গুরুত্ব নেই। যেমন আমাদের দেশে বিজেপি আর কংগ্রেস হচ্ছে 2টো ডমিনেটিং পার্টি, অন্যান্য ছোট দলগুলি আছে তাদের কিন্তু সেরকম গুরুত্ব নেই। অন্যদিকে 2টো পার্টি সিস্টেম এই কারণেই বলা হচ্ছে রিপাবলিকান আর ডেমোক্রেটিক এরা যা করবে তাই, অন্যান্য ছোট পার্টিগুলি কিন্তু কোনো গুরুত্ব নেই। আর ওদেশে কিন্তু যে জোট সরকার বা জোট পার্টিরও কিন্তু কোনো গুরুত্ব নেই। এখন আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের সিস্টেম মেনলি যখন এই নির্বাচন হয় তখন কিন্তু ন্যাশনাল লেভেলেও নির্বাচন হয়, আবার স্টেট লেভেলেও নির্বাচন হয়। জাতীয় স্তরের নির্বাচন বলতে এই রাষ্ট্রপতি নির্বাচনের কথা বলা হচ্ছে, আর রাজ্য স্তরের নির্বাচন বলতে ইলেকটোরাল কলেজ নির্বাচনের কথা বলা হচ্ছে। এই ইলেকটোরাল কলেজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে, যা নিয়ে কিন্তু আমরা একটু পরেই আলোচনা করব। তার আগে কি হয়, আমরা দেখি যে 2টো প্রার্থী কমলা হ্যারিস আর ডোনাল্ড ট্রাম্প, কিন্তু এটা নয়। ওদেশের অনেক মানুষ কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হতে চান, কিন্তু এত প্রার্থী হলে তো সমস্যা। সেই কারণেই 2টো সিস্টেম আছে, একটা হচ্ছে প্রাইমারিজ, একটা হচ্ছে ককাস। প্রথমে হচ্ছে প্রাইমারিজ হচ্ছে একটা স্টেট লেভেলের একটা ইলেকশন হয়, যেখানে রাজনৈতিক দলগুলির মধ্যে একটা ইলেকশন হয়, যেখানে রাজনৈতিক দলের সদস্যরা ভোট দিয়ে ঠিক করেন যে ওদের কে প্রার্থী হবে। আমাদের দেশে কি হয়, রাজনৈতিক দলে যারা মাথা আছে তারাই ঠিক করেন কে প্রার্থী হবেন। এখানে কিন্তু রাজনৈতিক দলের সদস্যরা কেউ ভোট দিতে পারেন না। কিন্তু আমেরিকাতে রাজনৈতিক দলের সদস্যরা ভোট দিয়ে ঠিক করেন তাদের প্রার্থী কে হবে। আর ককাসে কি হয়, ককাসে হলো প্রাইমারির ঠিক উল্টোটি। প্রাইমারিতে কি আছে, যারা রাজনৈতিক দলের সদস্য তারা প্রার্থী হতে চাইলে তাদেরকে এখানে ভোট দিতে হবে। কিন্তু অনেক ব্যক্তি আছে যারা রাজনৈতিক দলের সাথে সম্পর্কযোগ্য যুক্ত নয়, তারাও যখন প্রার্থী হতে চান তাদের জন্য কিন্তু এই ককাস সিস্টেম আছে, যেখানে সাধারণ মানুষ তাদেরকে ভোট দিবে যে তারা প্রার্থী হতে পারবে কি পারবে না। এখন এই প্রাইমারিজ আর ককাসের মধ্যে কি হলো, প্রার্থী নির্বাচনে একটা ভোটাভুটি হলো, কিন্তু কে প্রার্থী হবে সেটা কিন্তু এখনও ঠিক হয়নি। তার জন্যই কিন্তু ন্যাশনাল কনভেনশনের ডাক দেওয়া হয়। ন্যাশনাল কনভেনশনে এই যে কারা কারা প্রার্থী হবে বলে প্রাথমিক পর্যায়ে একটা ভোটাভুটি হয়েছে, তাদেরকে কিন্তু ন্যাশনাল কনভেনশনে নিয়ে গিয়ে ডিবেটে অংশগ্রহণ করানো হয় যে সে কেন প্রার্থী হতে চায় বা তার প্রার্থী হলে তার মোটো কী হবে। তারপরে কিন্তু যে পলিটিক্যাল পার্টি লোকেরা আছে তারা ফাইনালি ঠিক করেন এরপরে যে তাদের অ্যাকচুয়াল বা ফাইনাল প্রার্থী কে হতে চলেছে। এখন হচ্ছে প্রার্থী ঠিক হয়ে গেল, এখন ইলেকটোরাল কলেজ গুরুত্বপূর্ণ। ইলেকটোরাল কলেজ বলতে কি, এখানে বলেছি আমেরিকার 2টি কক্ষ আছে, একটা হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ আর একটা হচ্ছে সেনেট। এই হাউস অফ রিপ্রেজেন্টেটিভ আর সেনেট এই 2 কক্ষের সমস্ত সদস্যদেরকে নিয়ে গঠিত হয় ইলেকটোরাল কলেজ।
অর্থাৎ ইলেকটোরাল কলেজের মেম্বার সংখ্যা হচ্ছে 435 হাউস অফ রিপ্রেজেন্টেটিভের থেকে, আর সেনেট থেকে 100 অর্থাৎ 535। এই ইলেকটোরাল কলেজ কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ আমেরিকাতে রাষ্ট্রপতি নির্বাচনে সাধারণ মানুষ কিন্তু ডাইরেক্টলি ভোট দেয় না। সাধারণ মানুষ কাদেরকে ভোট দেয়? সাধারণ মানুষ ডাইরেক্টলি ভোট দেয় এই দুই কক্ষের সদস্যদেরকে নির্বাচন করার জন্য, অর্থাৎ ইলেকটোরাল কলেজের সদস্যদেরকে নির্বাচন করার জন্য, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ আর সেনেট। আর এই হাউস অফ রিপ্রেজেন্টেটিভ আর এই সেনেট অর্থাৎ ইলেকটোরাল কলেজের সদস্যরা তারা আবার ভোট দিয়ে তারা ঠিক করেন যে রাষ্ট্রপতি কে হবেন। অর্থাৎ ইলেকটোরাল কলেজের সিট সংখ্যা হচ্ছে দুই কক্ষ মিলিয়ে 535, তার অর্ধেকের থেকে বেশি, অর্থাৎ যে পার্টি 270টা আসনে ভোট পাবে তারাই কিন্তু এই নির্বাচন জিতবে, বা তাদের পার্টি থেকে কিন্তু তাদের প্রার্থী রাষ্ট্রপতি হবে। অনেকটা আমাদের দেশের রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচনের মতো। আমাদের দেশে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচনে সাধারণ মানুষ কিন্তু সরাসরি ভোট দেয় না, ভোট দেয় কে? রাজ্যসভা, লোকসভা আর রাজ্য বিধানসভার সদস্যরা। অন্যদিকে উপরাষ্ট্রপতি নির্বাচনে রাজ্যসভা আর লোকসভা। কিন্তু মনে রাখতে হবে, আমেরিকার রাষ্ট্রপতি হলো ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে সমতুল্য পদ, তাই সেক্ষেত্রে কিন্তু আলাদা, কারণ ভারতবর্ষের প্রধানমন্ত্রীদেরকে পদপ্রার্থীকে সরাসরি সাধারণ মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেন। এখানে কিন্তু আলাদা। ভোটিং সিস্টেমে আর একটা পার্থক্য আছে। আমেরিকাতে যে দুই পার্টি যারা ভোট পাবে তাদের মধ্যে যারা 50-এর থেকে বেশি ভোট পাবে, 51% ভোট পাবে, অর্থাৎ 51% ভোট পেলে তাদেরকে কিন্তু ধরে নেওয়া হবে 100% ভোট। অর্থাৎ বিরোধী পক্ষ যদি 49% ভোট পায়, নির্বাচনের ফলাফলে তাদের কিন্তু কোনো দাম থাকবে না। কিন্তু ভারতবর্ষে কিন্তু পুরো আলাদা। ভারতবর্ষে কী হয়, যারা সরকার পক্ষ তারা কতটা ভোট পেয়েছে সেটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বিরোধী পক্ষ কতটা ভোট পেয়েছে সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন সুইং স্টেট। আমরা এই যে আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলের দিকে নজর রেখেছিলাম, ওখানে দেখছিলাম একটা বারবার কথা ফিরে আসছিল সুইং স্টেট। সুইং স্টেটটা কি? আমেরিকার কতগুলি রাজ্য আছে? মোট 50টি রাজ্য আছে। এই 50টি রাজ্যের মধ্যে 43-42টা রাজ্য কিন্তু খুবই কমন। 43-42টা রাজ্যকে একটা একটা করে যদি ধরা যায়, জানা যায় যে এরা কাকে ভোট দেবে। অর্থাৎ এই 43টা রাজ্যের মধ্যে কিছু কিছু রাজ্য আছে তারা ধরা বাঁধা নীল পার্টিকে ভোট দেবে, কিছু কিছু রাজ্য আছে ধরা বাঁধা লাল পার্টিকে ভোট দেবে। অর্থাৎ এদের ভোটের পাল্লা কিন্তু প্রায় সমান। কিন্তু এই 42-43টা রাজ্য বাদে যে আরও 7-8টা রাজ্য আছে সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এরা কিন্তু আগের থেকে বলে না আমরা কাকে ভোট দেব, আর এরা কিন্তু আগের থেকে জানিয়েও দেয় না কাউকে কোনোভাবে যে আমরা কাকে ভোট দেবো। এরা কিন্তু পুরো আনপ্রেডিক্টেবল থাকে, শেষ মুহূর্তে ঠিক করে যে আমরা কাকে ভোট দেবো, এবং তারা যে প্রার্থীকেই ভোট দেয় এই এক একটা রাজ্যে কিন্তু সবথেকে ভাইটাল হয়ে দাঁড়ায়। তারা শেষ মুহূর্তে ঠিক করে যাকে ভোট দেয় সেই প্রার্থী কিন্তু জয়লাভ করতে অনেকটাই এগিয়ে যায়। আর তাই এদেরকে বলা হয় সুইং স্টেট। সুইং স্টেট কী হয়? ক্রিকেটে আমরা সুইংস বল দেখেছি। সুইং কী হয়? যে বলটা কোন দিকে আসবে বোঝা যায় না, সেরকমই এই যে রাজ্যগুলি আছে এই রাজ্যগুলির লোকজন কাকে ভোট দেবে বোঝা যায় না, কিন্তু শেষ সময়ে এমন কাউকে তারা ভোট দেয় যেখানে কিন্তু পুরোপুরি ফলটাকে পুরোপুরি পাল্টে দিতে পারে, পালা বদল পর্যন্ত ঘটাতে পারে। সেই কারণে এগুলোকে বলা হয় সুইং স্টেট। যেমন এবারের নির্বাচনে কি হয়েছে, ট্রাম্প যে জিতেছে এই সুইং স্টেটের উপরে কিন্তু ভরসা করে। কতকগুলো সুইং স্টেট কিন্তু বা ব্যাটেল গ্রাউন্ড স্টেট যেগুলোকে আমরা বলি সেগুলো কিন্তু পুরোপুরি ট্রাম্পকে ঢেলে ভোট দিয়েছে, যেটা কিন্তু আগের থেকে কেউ বুঝতে পারেনি। আর সেই কারণে কিন্তু এই আমেরিকা নির্বাচন নিয়ে টান টান উত্তেজনা থাকে এই সুইং স্টেটগুলোকে নিয়েই। আর এই সুইং স্টেটগুলো যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই রাজনৈতিক দলের প্রার্থীরা কি করে, এই স্টেটগুলোতে সবথেকে বেশি প্রচার করে, কারণ জানে এই রাজ্যগুলির মানুষের ভোটেই কিন্তু আমার ভাগ্য নির্ভর করছে। এইভাবেই কিন্তু পৃথিবীর শক্তিশালী দেশ আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন হয়, আর যেটা কিন্তু অলরেডি হয়ে গেছে, আর সেই নিয়ে কিন্তু গোটা বিশ্ব জুড়ে এখন তর্ক বিতর্ক চলছে। এই হলো আজকের ভিডিও, যেখানে আমি টোটাল বিষয়টি কিন্তু সুন্দরভাবে তুলে ধরলাম। এখন ডোনাল্ড ট্রাম্প যে আমেরিকার রাষ্ট্রপতি হয়েছেন এতে আপনি খুশি না আপনি তার বিরোধিতা করছেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।